কাকসি মাছ তো আপনারা অনেকভাবেই রান্না করে খেয়েছেন, কিন্তু আমার এই রেসিপিটা দেখে যদি আপনারা একবার রান্না করে খান তাহলে কথা দিচ্ছি এর স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি একটা বাটি নিয়ে নিচ্ছি, বাটির মধ্যে নিয়ে নিচ্ছি মিহি করে কুচি করে কেটে নেওয়া 1 কাপ পেঁয়াজ কুচি, তারপর 4 টুকরো করে কেটে নেওয়া 4-5টা কাঁচামরিচ, এরপর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1/2 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1/2 টেবিল চামচ জিরা গুঁড়া, স্বাদমতো লবণ, 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আপনারা চাইলে আদা রসুনটা যদি ছোটো মাছে পছন্দ না করেন তাহলে এটা স্কিপ করতে পারেন। এরপর এখানে দিয়ে দিলাম 1/4 কাপ সয়াবিন তেল। আপনারা চাইলে এই কাকসি মাছটাকে সরিষার তেল দিয়েও রান্না করতে পারেন, এতে রান্নাটা আরও অনেক বেশি টেস্টি হবে। এখন আমি সবগুলো মশলাকে পেঁয়াজের সাথে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। পেঁয়াজের সাথে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, এতে করে পেঁয়াজটা অনেক বেশি নরম হয়ে যাবে। আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে নিচ্ছি। খুব ভালো করে মেখে নিতে হবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের 2টা টমেটো কুচি। টমেটোগুলোকে আমি চিকন করে কেটে নিয়েছি, এতে করে রান্না করার সময় টমেটোগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এখন টমেটোর সাথে পেঁয়াজের সাথে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। সব মশলাগুলোকে একত্রে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। টমেটোগুলোকে এখানে মাখিয়ে গালিয়ে ফেলার কোনো প্রয়োজন নেই, সবগুলো আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে নিয়ে নিচ্ছি কাকসি মাছ। এখানে আমি 500 গ্রাম কাকসি মাছ খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর কাকসি মাছগুলো ধোয়ার সময় খেয়াল রাখতে হবে যেন মাছের পেটের মধ্যে ময়লাগুলো না থাকে। মাছের পেটে যদি ময়লা থাকে তাহলে কিন্তু মাছগুলো রান্না করার পর খেতে তিতা লাগবে, খেতে একদমই ভালো লাগবে না। এখন আমি সবগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই রান্নাটা মাখানোর উপর অনেকটা টেস্ট নির্ভর করে। আপনি এই মাখানোটা যত ভালো করে মাখাবেন রান্নার টেস্ট তত বেশি বেড়ে যাবে, তাই খুব ভালো করে মাখিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আমার এখানে মাছটা খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি এই মাখিয়ে নেওয়া মাছটা এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম। আমি কিন্তু ফ্রাই প্যানে কোনো তেল ইউজ করিনি। আমি যেহেতু 1/4 কাপ তেল আমি এই মাছের মধ্যে ইউজ করেছি, তাই এখানে তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনারা চাইলে 1 টেবিল বা 2 টেবিল পরিমাণ তেল দিয়েও দিতে পারেন। এখন আমি মাছটাকে ফ্রাই প্যানের মধ্যে খুব ভালো করে ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দিয়ে তারপর বাটিটা ধুয়ে 1/4 কাপ পানি এখানে আমি দিয়ে দিলাম। বাটির মধ্যে যে মশলাটুকু ছিল ওই মশলাটা ধুয়ে পানিটা আমি এখানে দিয়ে দিলাম। এখানে আর বাড়তি কোনো পানি দেওয়ার কোনো প্রয়োজন হবে না। এইটুকু পানি দিয়েই এই মাছটাকে আমি রান্না করে নেব। আর যেহেতু এখানে পেঁয়াজ আর টমেটো দেওয়া আছে, এখান থেকেও অনেকটা পানি বের হয়ে আসবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটাকে বাড়িয়ে দিয়ে মাছটাতে বলক তুলে নেব। মাছটাতে বলক চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি। এখন হালকা হাতে একটু নেড়ে দিতে হবে, অনেক বেশি জোরে নাড়া যাবে না, যেহেতু মাছগুলো অনেক ছোট তাই মাছগুলো একদম গলে যেতে পারে, তাই হালকা হাতে একটু নেড়ে দিতে হবে। মাছটাতে বলক চলে এসেছে। এখন চুলার জালটাকে মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে ঢাকনা দিয়ে ঢেকে 20 থেকে 25 মিনিট রান্না করে নেব। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 20 থেকে 25 মিনিটের জন্য। এর মধ্যে ঢাকনাটা খুলে আপনারা একটু মাঝে মাঝে নেড়ে দেবেন যেন পুড়ে না যায়, খেয়াল রাখবেন। আমি 20 থেকে 25 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাছ থেকে তেলগুলো সব উপরে চলে এসেছে। আর মাছগুলো কিন্তু আমার এখানে খুব ভালোভাবে রান্না করে নেওয়া হয়ে গেছে। আর টমেটোগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, টমেটোগুলো কিন্তু একদম গলে যাচ্ছে। এখানে একটু আস্ত দেখাচ্ছে কিন্তু টমেটোগুলো একদম নরম হয়ে গেছে। এখন আমি শেষ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। এই ধনিয়া পাতাটা দেওয়ার কারণে কিন্তু এর টেস্ট অনেক বেড়ে যাবে আর খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। আপনাদের হাতের কাছে যদি ধনিয়া পাতা না থাকে তাহলে আপনারা এখানে 1/2 চা চামচ ভাজা জিরা গুঁড়াটা দিয়ে দিতে পারেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে জাস্ট 1 মিনিট আমি জাল করে নেব। 1 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি।
এখন আমি হালকা হাতে মাছটাকে একটু উল্টে পাল্টিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা কতটা সুন্দর একটা কালার চলে এসেছে। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ মজার হয়েছে। আপনারা অবশ্যই এইভাবে একবার ট্রাই করবেন এটা। আর আপনারা আমার এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। মাছটা আমার এখানে রান্না করে নেওয়া হয়ে গেছে। এখন আমি চুলার জালটাকে অফ করে দেব। আর খেতে তো অনেক মজার হয়েছিল, আপনাদেরকে কি বলবো, আসলে বলে বোঝানোর কিছু নেই। একবার হলেও আপনাদেরকে রান্না করে খেতে হবে, তাহলে আপনারা বুঝতে পারবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।